বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন যুবতী। চুচুড়ার শিক্ষিকা আর চেষ্টায় হ্যাম রেডিওর সাহায্যে 3 মাস পর বাড়ি ফিরলেন। জানা গিয়েছে গত 21শে ফেব্রুয়ারি বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন বছর 26-এর যুবতী মিতা চক্রবর্তী। তার বাড়ি ক্যালকাটা ডায়মন্ড পার্ক খালপাড় হরিদেবপুর থানা এলাকায়। ধনিয়াখালী থানার পুলিশ তাকে উদ্ধার করে 22 তারিখ চুচুড়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার চিকিৎসা চলতে থাকে। গত 8ই মার্চ যুবতীকে আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। সেখানে কর্তব্যরত একজন নার্স হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যকে যুবতীর বিষয়ে জানান। শিক্ষিকা একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, যে সংগঠন নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে। এই বিষয়ে শুভ্রা ভট্টাচার্য বলেন, কিছুদিন পর যুবতীর সঙ্গে কথা বলে জানতে পারি তার মানসিক সমস্যা আছে। নানাভাবে চেষ্টা করে তার বাড়ির বিষয়ে কিছু জানতে পারিনি। সাইকিয়াট্রিস্ট চিকিৎসক দেখিয়ে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে নিয়ম করে খাওয়ানো হয় 1 মাস। ওষুধ খেয়ে যুবতী সুস্থ হতে শুরু করে। কয়েকদিন আগে সে নাম ঠিকানা সব বলে, বাড়ি যেতে চায় না সেটাও বলে, হোমে রাখার কথা বললে সেখানেও যেতে চায় না। এরপর হ্যাম রেডিওর অম্বরীশ নাগের সঙ্গে যোগাযোগ করে উনি কয়েক ঘন্টার মধ্যে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে যুবতীর দাদার ফোন নম্বর দেন। গতকাল রাত 9টায় বাড়ির লোকের সাথে কথা হয়। দাদা তাপস চক্রবর্তীর একমাত্র বোনের জন্য উদ্গ্রীব ছিলেন। কাগজে বিজ্ঞাপন দিয়ে অনেক থানা পুলিশ করেও কিছুতেই সন্ধান পাননি। আজ 3 মাস পর বোনকে ফিরে নিতে চুচুড়ায় আসেন যুবতীর দাদা। বোন দাদাকে দেখে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে। হাসপাতালে এতদিন যারা তাকে দেখাশোনা করেছে তাদের চোখেও জল চলে আসে। বেরিয়ে গেছিলে বাড়ি থেকে? বাড়িতে বাবা বকেছে তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাবা কি আগে বকতো না, প্রথমবারই বকলো? না, সেদিন খুব বেশি বকেছিল, বলেছে বাড়ি থেকে বেরিয়ে যা। কি নিয়ে বকেছিল, কেন বকেছিল? এমনি বাড়িতে নানান কারণে অশান্তি হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিল প্রথম? আমার ধনিয়াখালীতে আমাদের কাকুর বাড়ি আছে, সেখানে আসছে। সেখানে আসতে চাইছিলে, রাস্তা হারিয়ে গিয়েছিলে? টোটোওয়ালা আমাকে থানায় দিয়ে গেছে, পুলিশ আমায় হসপিটালে দিয়ে গেছে। কোন থানায় দিয়ে গেছিল? ধনিয়াখালী। আচ্ছা, ওখানে কতদিন ছিলে? থানায় ছিলে, রেখে দিয়েছিল তোমায় কিছুদিন? রাতে গেছি, শুধু রাত্রেই ছিল। পরের দিন এখানে দিয়ে গেছে। তারপর কার সাথে পরিচয় হলো এখানে? অত মনে নেই। পড়াশোনা করতে? না, পড়াশোনা করতে এমনি বাড়িতে থাকতে, বাড়ির কাজকর্ম করতে নাকি? ওখানকার কথা কবে মনে পড়লো? আমার এত মনে আমার ভালো লাগছে না। না, বাড়ির কথা মনে পড়েনি তোমার? এখানে আছে, এখানে এলে এখানে সহযোগিতা করলো দিদিরা? আর এই দিদিরা সবাই ভালোবেসেছে? এই 1-1.5 মাস কিভাবে কেটে গেল বুঝতে পেরেছো? আচ্ছা, কি নাম তোমার? মিতা চক্রবর্তী। আমি এই জন্য খুব খুশি এবং খুব কৃতজ্ঞতা বোধ আপনাদের কাছে যে আপনারা আমার বোনকে পাইয়ে দিয়েছেন। অশেষ ধন্যবাদ আমার ফ্যামিলি সবার তরফ থেকে। বিশেষ করে আমার মা তো খুব যা অবস্থা ছিল, মা আগে পেশেন্ট ছিল, অপারেশন হয়েছিল, তাই বোন চলে যাওয়ার পর তো মা তো একদম সেই যায় অবস্থা। এখন মা শুনে খুব খুশি, এসে অশেষ ধন্যবাদ আপনাদের। কতদিন নিখোঁজ ছিল? আপনার ফেব্রুয়ারি 21 তারিখে মিসিং ডায়েরি করা হয়েছে হরিদেবপুর থানা। তো ঠাকুরপুকুর থেকে। কেন হঠাৎ বাড়িতে কেন বেরিয়ে গেল? একটু সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, একটু ডাক্তার দেখাতে? হ্যাঁ, ডাক্তার দেখাতাম, এবার ওষুধপত্র খাওয়ানো হতো। এবার ওষুধ নিজে কি ওষুধ ওকে দেওয়া হতো, ওষুধ খেতো না, ওষুধ ফেলে দিত। এই করে করে একটু বেড়ে গেছে। এবার অতিরিক্ত ঘরে যে কাউকে দেখতে পেতো না, জিনিস ভাঙচুর করতো, এই করতো, তো একটু বকাঝকাও হতো। সে বকাঝকার কারণেই ঘর থেকে বেরিয়ে গেছে। সে তো বলছে বাবা বার করে দিয়েছে বাড়ি থেকে। ওই রাগারাগি হয়েছে, রাগারাগি। এবার একটা যদি অন্যায় করে এবার বাবা তো বকবেই। শেষে বাবা হয়তো বকেছিল যে তুই বেরিয়ে যা, আর সেটাও মাথায় নিয়ে বেরিয়ে গেছে। আপনি খবর পেয়েছিলেন? আমি খবর পাওয়ার সাথে সাথে আমি তন্ন করে খুঁজেছি। আমি লালবাজারে গেছি, লালবাজার থেকে আমাকে টিভি সেন্টারে পাঠানো হয়েছে, আকাশবাণী ভবনে পাঠানো হয়েছে, এমনকি আমি হাওড়া জিআরপি অফিসে ওখানে থানায় ডায়েরি করা হয়েছে, দক্ষিণেশ্বর জিআরপি অফিস থানায় ডায়েরি করা হয়েছে। আমি টোটাল জায়গায় তন্ন খুঁজেছি। তো আপনাদের দয়াতে আজকে আমি খুঁজে পেলাম। কিভাবে হলো যোগাযোগটা? থানার মাধ্যমেই হয়েছে। উনি বোধহয় আপনি থানায় ফোন করেছিলেন, তো উনি থানায় ফোন করেছিল, তো থানার থেকে অফিসার আমাদের বাড়িতে যায়। তো আমরা সেই খবরটা পেয়ে আমরা ওই মাঠে ছিলাম না, সব কাজকর্মে ছিলাম।
তারপর আমরা থানায় যোগাযোগ করি, থানায় যোগাযোগ করার পর তো উনার নাম্বারটা দেওয়া হয়, তারপর আমরা উনার সাথে যোগাযোগ করি। উনি তো হঠাৎ আর কি জানতে পারে ঠিকানাটা আপনার বোনের কাছ থেকে, তারপরে উনি যোগাযোগ করেছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে জানা গেছে এখন তো বোন অনেকটাই সুস্থ, তাই দেখছি অনেকটা বেটার করে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপুকুরে, হ্যাঁ যেখানে তো মিসিং হয়েছিল সেখানে। বাবা মা আছে? হ্যাঁ বাবা মা। কি নাম আপনার? আমার নাম তাপস চক্রবর্তী। বোনের নাম? বোনের মিতালি চক্রবর্তী। 32তম সাফল্য আমার জীবনের, একটা ভালো দিন। মানে আজকে কাল থেকে আমি কি আনন্দে আছি শুনুন। এখানে হসপিটালে আমি এখানে কিছু আমার পুষি আছে, তাদের আমি প্রায়শই খাওয়াতে আসি, অনেকগুলো মানুষ আছে, তাদের খাওয়াতে খাবার দাবার জামা কাপড় দিতে আসি। হঠাৎ এই মেয়েটির সাথে পরিচয়, দেখে কি বিচ্ছাভাবে তাকাচ্ছে, বেশি কাছে গেলে রাগ করছে, খাবার দিচ্ছি, ফ্রুট জুস দিচ্ছি, লস্যি দিচ্ছি, নিচ্ছে না, ভীষণ বিরক্ত হয়ে তাকাচ্ছে। তখনই আমার মনে হয়েছিল কিছু সমস্যা, কিন্তু যে ওকে কি মানসিক সমস্যা। ম্যাডামকে বললাম হসপিটালে, ম্যাডাম ওকে একটু মানসিক ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হবে, আর সুস্থ হলেও হয়তো ওকে আমরা বাড়ি পাঠাতে পারবো। ম্যাডাম প্রচুর, এখানে জ্যোৎস্না ম্যাডাম হসপিটালের নার্স, আমাদের অন্তর্বীক্ষণেরই উনি একজন সহকর্মী, অসম্ভব সাহায্য করেছেন উনি, চেষ্টা করেছেন, আমরাও বারবার ওর সঙ্গে ইন্টারাকশন করেছি, করে অবশেষে পরশু রাতে ওর বাড়ির ঠিকানা জানতে পেরেছি। এতদিন মানে প্রায় 2 মাস ধরে চেষ্টা করেছি যে বাড়ির ঠিকানা, কিন্তু বলতেই পারে না, মানসিক সম্মতা হারিয়ে ফেললে আর কি হয়, কিছুই বলে না। তো যাই হোক, সেখানে মানে বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে ওকে মানসিক সুস্থতার জন্য ওষুধ খাওয়ানোটা, কারণ এই রুগী উনি দাদা নিজে বলেছেন ওষুধ খেতে চায় না, কিছুতেই ওষুধ খাবে না সে। তাকে অনেক চেষ্টা করে, এখানকার আয়া একজন দিদি আছেন তিনি সাহায্য করেছেন, নার্স ম্যাডাম সাহায্য করেছেন, আমরা সকলে মিলে সাহায্য করে ওষুধটা খাওয়াতে পেরেছি। 1 মাস ওষুধ খাওয়ার পর ভালো রেসপন্স করতে শুরু হলো, একটু করে স্বাভাবিক হচ্ছে, একটু করে আমাদের তাকাচ্ছে, কাছাকাছি আসছে। তারপরে এখানে আসতাম যখন, বলতো আমি বাড়ি যাবো না, আমাকে একটা হোমে পাঠিয়ে দাও, আমি বিয়ে করবো, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, বাড়ি আমি যাবো না। কেন? কোনো কথা বলতো না, মুখটা গোমচ করে বসে থাকতো। যাই হোক, অবশেষে বাড়ির ঠিকানা দিল। আমরা বাড়ির সঙ্গে থানায় প্রথম আমি ফার্স্টে যোগাযোগ করি, উদয়পুর থানায় যোগাযোগ করি। সেখানকার অফিসার বড়বাবু আমাদের টোন ধরে সমস্ত ডিটেল নিলেন, আমারও ডিটেল নিলেন, নিয়ে বললেন ঠিক আছে চেষ্টা করছি। তারপরে ইতিমধ্যে আমি ওখান থেকে আর কোনো ফোন পাইনি থানা থেকে। আমি আমাদের হ্যাম রেডিও অম্বরীশ বাবু নাগ মহাশয় আছেন, আমাকে বহুবার এর আগে সাহায্য করেছেন, ওনার মাধ্যমে আমি বহু মানুষকে দূর দূরান্ত অন্য রাজ্যেও পাঠিয়েছি। তো অম্বরীশ বাবু আমাকে ফার্স্ট ফোন করে বললেন যে আমি দাদার ফোন নাম্বার পেয়ে গেছি, আপনি ফোন নাম্বারটা নিয়ে এক্ষুনি যোগাযোগ করুন। তো অম্বরীশ বাবুর মাধ্যম দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি। পুলিশ কিন্তু ওনার বাড়িতে গেছে, অথচ আমার ফোন নাম্বার নিয়েছে, কিন্তু পুলিশ আমাকে ফার্স্ট জানায়নি যে আমরা পেয়েছি, আপনার সঙ্গে যোগাযোগ করবে। হয়তো ওনাকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে অম্বরীশ বাবুই ফার্স্ট যোগাযোগটা করিয়ে দিয়েছেন। রাত্রিবেলা ওনাকে বলি, ওনারা তো ভীষণ খুশি যে মানে বোনকে ঠিক গত 21শে ফেব্রুয়ারি মিসিং, আজকে 21শে মে আবার পাচ্ছে, পাক্কা 3 মাস বাদে পাওয়া। আর এইরকম কাজ কতদিন ধরে আপনার কাছে এখানে হসপিটালে? শুনুন, ওই যখন ওয়ার্ডে ছিল ওরা বুঝতেই পারেনি। আমি ওকে পেয়েছি এখানে প্রায় 2 মাসের মতো কাছে, এই ওয়ার্ডে প্রায় 2 মাস, 2 মাস একটু কম হবে। তার আগে ও ওই বিল্ডিং এ ছিল। হ্যাঁ, ওই বিল্ডিং এ, কিন্তু কোনো নার্ভের মেন্টাল ট্রিটমেন্টটা হতো না। ভর্তিটা হচ্ছে ধনিয়াখালী থেকে থানার কোনো পুলিশ ওকে যেটা ও বলেছে সেটা ভর্তি করে, তখন লেখা বোঝা ছিল ওদের থানা থেকে ভর্তি করেছে। তো সেখান থেকে হ্যাঁ অটোওয়ালা নিয়ে গেছিল, তারপরে ওখানে ভর্তি হয়েছে। এবার ও তো কিছু বলতে পারেনি, যে এত কিছু বলছে তো এখন বলছে, পরশু থেকে বলছে। ভাবুন, মানে এতটা দিন ও ব্ল্যাঙ্ক ছিল পুরো। আমি তো এখানে প্রায়শই আসি, আমার এখানে কাজই হচ্ছে, এখানে অনেকগুলো পুষ্টিকে আমরা দেখভাল করি। আমরা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে প্রায়শই আসি। ওকেও খুব ভালো লেগেছিল যে মেয়েটা এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, যদি একটা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো বিরাট ক্ষতি, একে একটু ভালো করে বাঁচাতে হবে। যে মুহূর্তে দাদা আসলো জড়িয়ে ধরলো, সেই মুহূর্তটা আমি কাঁদছি, যখন দাদা কাঁদছে, বোন কাঁদছে, আমি কাঁদছি। একটা মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়া, একটা অসহায় মানুষকে, বিশেষ করে যারা মানসিক সাম্যতা নেই, এই মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়ার যে কি তৃপ্তি, আমি আপনাদের কাছে বলে যেতে আমার ভেতরটা রোমাঞ্চিত হচ্ছে, অসম্ভব আনন্দ। আমার নাম শুভ্রা ভট্টাচার্য।